চোখেরও রোজা আছে। তো চোখের রোজা কি? চোখের সিয়াম হচ্ছে, বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন কোরআন হাদিসকে গবেষণা করে, যে চোখের সিয়াম হচ্ছে রোজা অবস্থায় চোখ দিয়ে হারাম কোনো জিনিস না দেখা, এটা চোখের রোজা। ধরুন আমি আর আপনার রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বেগানা নারীর দিকে আমার নজর পড়ে গেল, হঠাৎ করে আপনি চিন্তা করলেন আমি তো রোজাদার। অন্য সময় তো হারাম, কিন্তু রোজা অবস্থায় যদি আমি বেগানা নারীর দিকে নজর করি তাহলে তো আমার রোজা নষ্ট হয়ে যাবে। অতএব আমি আর বেগানা নারীর দিকে নজর না করে অন্যদিকে তাকিয়ে গেলাম, এটা হলো চোখের রোজা। এটা কিসের রোজা? চোখের রোজা। মন চাচ্ছে, মোবাইল দেখতেছি, সামনে একটা সুন্দরী রমণী আসছে, মন চাচ্ছে একটু দেখার জন্য, আবার ব্রেনে সিগন্যাল দিতেছে আমি তো রোজা। আপনি চিন্তা করলেন নাউজুবিল্লাহি মিন যালিক, বেগানা নারী দেখা যাবে না, দ্রুত পাশ কাটিয়ে অন্যদিকে আপনি মোবাইলটা নিয়ে গেলেন। এই যে চোখের রোজা পালন করলেন, চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখলেন না। জবানেরও রোজা আছে। জবানের রোজা কি? ধরেন আমি সাহারি খেলাম, ফজরের নামাজ জামাতে পড়লাম, এরপরে বাসায় গিয়ে একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে আমি একটু দোকানে গিয়ে বসলাম। দোকানে বসার পরেই শুরু হয়েছে গীবতের একটা এই বৈঠক। কিসের বৈঠক? গীবতের একটা বৈঠক শুরু হয়ে গেছে। এবার আমি আর আপনি 4-5 জন মিলে সমানে গীবত করতেছি, তাহলে জবানের রোজা নষ্ট হয়ে গেল। আর যখনই একজন ভাই একটু গীবতের কথা উঠাইলো, আপনি বললেন যে ভাই গীবত তো অন্যান্য সময়ও হারাম, রোজা অবস্থায় আরো হারাম, গীবত করলে ভাই রোজা নষ্ট হয়ে যাবে, চলেন আমরা গীবত না করে একটু ভালো ভালো কথা বলি। এই যে সবাই মিলে জবানের হেফাজত করলাম, মানে জবানের রোজা রাখলাম। জিহবার একটা রোজা আছে। জিহবার রোজা কি? জিহবার একটা রোজা হচ্ছে এটা দিয়ে হারাম কোনো কিছু না খাওয়া, হারাম কোনো কিছু থেকে এটাকে বাঁচিয়ে রাখা। ইফতারের সময় হারাম কোনো কিছু এখানে না দেয়া, সাহারির সময় হারাম কোনো কিছু এই জিহ্বা দিয়ে এটা স্বাদ গ্রহণ না করা, এটা জিহবার রোজা। ট্রেনিং। পেটেরও রোজা আছে। পেটের রোজা কি? এই পেটে যাতে হারাম কোনো কিছু না যায়, হারাম কোনো কিছু না যায়। পায়ের রোজা, পায়েরও রোজা আছে। আপনি বলতে পারেন পায়ের আবার রোজা কি? পায়ের রোজা হলো আল্লাহ তাআলা পা দিয়েছেন ভালোর দিকে যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য। এই পা দিয়ে হারাম কোনো কাজের দিকে যাওয়া যাবে না, এটা হারাম। এটা পায়ের রোজা। যখন আপনি মন চাইবে যে আচ্ছা ঠিক আছে একটু পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে ওইখানে কথার কথা বলতেছি, জুয়া খেলা হবে। রোজার মাস কিন্তু এক জায়গায় আপনারা বসছেন জুয়া খেলবেন, আপনি বাড়ি থেকে বেরোয় হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার মনে হলো আমি তো রোজাদার, আমি এই কাজটা কি করে করি, এই পা দিয়ে আমি জুয়া খেলার মধ্যে যাব। আপনি চিন্তা করলেন না আমি যাব না, অন্যদিকে চলে গেলেন, আপনি পায়ের রোজা রাখলেন, পাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখলেন। চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, হাতের রোজা আছে, জিহ্বার রোজা আছে, পেটের রোজা আছে, কানেরও রোজা আছে। কানের কি রোজা? কানের রোজা হলো এই কান দিয়ে হারাম কোনো কিছু শোনা যাবে না, গান শ্রবণ করা যাবে না, কেউ গীবত করতেছে এটা শুনতে পারবেন না। হারাম কোনো কিছু থেকে এই কানকে, শ্রবণ শক্তিকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে আমার কানের রোজা। অন্তরের রোজা আছে। প্রশ্ন করতে পারেন অন্তরের আবার রোজা কি? অন্তরের রোজা আছে। আপনি হয়তো সাহারি খাইলেন, সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে বিছানায় গেলেন, এখন আপনার হয়তো গার্লফ্রেন্ডের কথা ব্রেনে আসছে, আপনি কল্পনা করতেছেন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, স্মৃতিচারণ করতেছেন, মানে আপনি অন্তর দিয়ে খারাপ চিন্তা করতেছেন। এখন অন্তর দিয়ে আপনি চিন্তা করতেছেন কিভাবে এইভাবে সাইজ করতে হবে, এটা এইভাবে দখল করতে হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে এটা করব, মানে শয়তানি চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা আপনি অন্তর দিয়ে করতেছেন। অন্তরের রোজা আছে, আপনি অন্তর দিয়ে ভালো চিন্তা করবেন। অন্তর দিয়ে আমরা ভালো চিন্তা করব, খারাপ কোনো চিন্তা অন্তরে প্রশ্রয় দিব না। শয়তান আবার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটাকে প্রশ্রয় দেয়া যাবে না, ভালো চিন্তা করতে হবে। তাহলে এইভাবে করে যদি হাতের দিকে চিন্তা করে, পায়ের দিকে চিন্তা করে, তারপরে জবানের দিকে চিন্তা করে, জিহ্বার দিকে চিন্তা করে, তারপরে অন্তরের দিকে চিন্তা করে, কানের দিকে চিন্তা করে আমরা যদি সিয়াম রাখি, এই সিয়াম এইভাবে যদি রাখতে পারি, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন, এই রোজাদারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, এই রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি আর আপনি যে স্টাইলে রোজা রাখতেছি এখন, আল্লাহ মাবুদে ভালো জানে এই রোজা দিয়ে কদ্দূর যাইতে পারবে। রোজাও রাখতেছি আবার অন্যায় কাজও করতেছি, রোজাও রাখতেছি পাপ কাজও করতেছি। রোজা মানেই হচ্ছে, সিয়াম মানেই হচ্ছে অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা। আমরা যদি এইভাবে করে সুন্দর করে সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের সিয়ামের মাধ্যমে এই প্রতিদানগুলো দিবেন।